শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে রাজধানীর রামকৃষ্ণ মিশন মন্দিরে চলছে মহা উৎসব। মহাষ্টমীর বিশেষ আকর্ষণ কুমারী পূজা। বিধি অনুযায়ী সকাল 11টায় নানা আনুষ্ঠানিকতায় দেবীর কুমারী রূপের পূজা করেন ভক্তরা। পূজা শেষে কুমারী দেবীকে দেখতে হাজারো ভক্তের ঢল নামে। আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। প্রতিটি নারীর মধ্যেই বিরাজ করেন মহিষাসুরমর্দিনী দেবী দুর্গা। এই বিশ্বাস ধারণ করেই শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে নারী শক্তির আধার দেবী দুর্গাকে কুমারী রূপে পূজা করেন সনাতন ধর্মাবলম্বীরা। দুর্গাপূজার অষ্টমী ও নবমী তিথিতে 5 থেকে 7 বছর বয়সী কুমারীকে দেবী দুর্গা প্রতিমার পাশে বসিয়ে দেবী জ্ঞানে পূজা করা হয়। এবারে রাজধানীর রামকৃষ্ণ মিশনে 6.5 বছর বয়সী লাবণ্য চ্যাটার্জিকে কুমারী রূপে পূজা করেছেন ভক্তরা। তার শাস্ত্রীয় নাম দেওয়া হয় মালিনী। 16টি বিশেষ উপকরণে শুরু হয় এ পূজা। এরপর আরও 5টি বিশেষ উপকরণ অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বায়ু দিয়ে হয় কুমারী মায়ের পূজা। অর্ঘ্য দেওয়ার পর দেবীর গলায় পরানো হয় পুষ্পমাল্য। এরপর শুরু হয় অঞ্জলি প্রদান। দেবতারা সবাই এই দেবীর জাগরণ চেয়েছিলেন এবং দেবতাদের প্রার্থনাতে, তাদের স্তব স্তুতিতে সন্তুষ্ট হয়ে স্বয়ং আদ্যাশক্তি মহামায়া দুর্গা রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। একদিকে মহাষ্টমী, অন্যদিকে কুমারী পূজা। ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে রাজধানীর মণ্ডপগুলো। আমরা চাই মা দুর্গা যেখানে হাসি খুশি আসছে, এরকম হাসি খুশি যাতে চলে যায়। দেবী দুর্গার কাছে আমরা চাইবো যাতে আমরা সব সময় ভালো থাকতে পারি। প্রার্থনা এটাই থাকবে, সবাই যাতে সুস্থ থাকে। মার কাছে সবার মঙ্গল কামনা, সবার পরিবারের, নিজের, দেশের। শাস্ত্র মতে বানাসুর নামক অসুর বধ করতে মহাকালী কুমারী রূপ ধারণ করেন। এই রূপেই বানাসুরকে বধ করেন দেবী। এরপর থেকেই দুর্গাপূজায় কুমারী রূপে দেবীকে পূজা করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। মহাষ্টমীর এই পুণ্যতিথিতেই অসুর শক্তি মহিষাসুরকে বধ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন শক্তি রূপেণ দেবী দুর্গা। তাই তো দেবী কৃপালাভের আশায় মহাষ্টমী তিথিতে দেবীকে কুমারী রূপে পূজা করেন ভক্তরা। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা।